চলে এসেছি আরও একটা সহজ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে বানাবো স্কুইড, মানে স্কুইড কিভাবে রান্না করব সেই ভিডিওটা শেয়ার করব, সাথে স্কুইড কিভাবে পরিষ্কার করে সেটাও কিন্তু আমি এখানে দেখাবো। তো প্রথমেই দেখতে পাচ্ছ মাথাটাকে একটু টেনে ধরে বার করে নিলাম, খুব সহজ। আর ভেতরে এরকম একটা প্লাস্টিক জাতীয় জিনিস থাকে, সেটাকেও কিন্তু আমাদেরকে বার করে ফেলতে হবে। আর তারপরে দেখো এই যে স্কিনটা আছে পুরো, তো সেটাকেও কিন্তু এইভাবে টেনে টেনে পরিষ্কার করে নিতে হবে। একটা সাইড ধরে টানলেই কিন্তু দেখতে পাচ্ছ পুরোটাই মানে ক্লিন হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু হাত দিয়ে টেনে টেনে পুরো স্কিনটা আমরা ক্লিন করে নেব। এক্সট্রা কোনো এফোর্ট দেওয়ার দরকার নেই, খুব সহজেই কিন্তু ক্লিন হয়ে যায়। তো এটা ক্লিন হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু ভালো করে এবার জল দিয়ে ধুয়ে নেব, কারণ পেটের ভেতরে অনেক ময়লা থাকে, তো সেটাও কিন্তু আমাদেরকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এইবারে এটাকে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। ব্যাস, এটা রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেবো। এবার যাব মাথার দিকটা, সেটাও ক্লিন করে নিচ্ছি। মাথায় যে স্কিনটা আছে সেটাও কিন্তু এইভাবে আমি যেভাবে দেখালাম মানে বডিতে, সেটাও এই ঠিক মাথার দিকটাও এইভাবে হাত দিয়ে টেনে টেনে বা ছুরি দিয়ে একটু ক্লিন করে নিতে হবে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। আর সাথে কিন্তু এর মধ্যে একটা শক্ত পার্ট থাকে মাথার দিকটাতে, সেটাও বার করে দিতে হবে। প্লাস আরও এক্সট্রা যা পার্ট থাকে সেগুলো সব বার করে দেবো। আর চোখটা যেটা আছে সেটাও কিন্তু বার করে পুরো পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এবারে এগুলোকে কেটে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ ক্লিন হয়ে গেছে, এটাকে এবারে রিং রিং করে কেটে নেব। তো খুব সহজে কিন্তু কেটে নেওয়া যায়। তো এটা কিন্তু একেবারেই রান্নার জন্য রেডি। তো চলো এবার মেন রান্নার দিকে যাওয়া যাক। তো প্রথমেই কিন্তু আমি একটা কড়াই গ্যাসেতে বসিয়েছি, যেটা একটু গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো এটা দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। তো পেঁয়াজটা নরম হওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, যেটাকেও আমি আরও 2 মিনিট মতো এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তারপর সামান্য একটু জল অ্যাড করলাম, কারণ মশলাগুলো অ্যাড করব, যার মধ্যে প্রথমেই দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এদিকে দিলাম গোলমরিচের গুঁড়ো, একটু নুন, আর এদিকে সাথে আমি দিয়ে দিয়েছি একটু মৌরি গুঁড়ো। এখানে বেশ কিছুটা কারি পাতাও আমি এখানে অ্যাড করে দিলাম, আর সাথে দিয়ে দেবো টমেটো। এবারে কিন্তু এই মশলাটা মানে টমেটো সাথে মশলা সব কিছু কিন্তু বেশ কিছুক্ষণ আমি মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে একটু টমেটোটা নরম হয়। তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। এরপরে কিন্তু আমি স্কুইডটা এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, এটা দেওয়ার পরে গ্যাসটা কিন্তু একটু হাই করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব, কারণ স্কুইডের যে গন্ধটা থাকে সেটাও যাতে চলে যায়। তো বেশ কিছুক্ষণ স্কুইডটা আমি নাড়াচাড়া করব। যদি নুনটা কম লাগে এই পর্যায়ে কিন্তু নুন একটু অ্যাড করা যেতে পারে, যেটা আমি অ্যাড করেছিলাম ভিডিওতে, তো সেটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, সেটা কিন্তু অ্যাড করার পর দেখো এই যে জলটা বেরিয়েছে, এটা কিন্তু এক্সট্রা কোনো আমি জল অ্যাড করিনি, এটা কিন্তু স্কুইডের ভেতরেই যে জলটা ছিল সেটাই বেরিয়ে এসেছে। তো আমি এক্সট্রা কোনো জল অ্যাড করছি না, এই জলেতেই কিন্তু পুরো স্কুইডটা রান্না হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা শুকিয়ে এসেছে, মানে রান্নাটা প্রায় কমপ্লিট। তো এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস, কারণ তারপরে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো তারপরেই কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখে নিও। আর যারা স্কুইড খেতে ভালোবাসো না তাদের বলবো না, তবে যারা স্কুইড খেতে ভালোবাসো অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করতে পারো। তো চলো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।